জমি বিবাদে বন্ধুর স্ত্রীকে নির্যাতন, রায়গঞ্জের ঘটনা। বন্ধুর স্ত্রীকে বেঁধে মারধরের অভিযোগ। ঠিক কি ঘটেছে জানবো মুক্তা আমাদের প্রতিনিধির কাছ থেকে। মুক্তা, দেখো মিমি, রায়গঞ্জ ব্লকে বর্বরতার ছবি ধরা পড়লো। পাশাপাশি বলা যেতে পারে রায়গঞ্জ বড়ুয়ার মন্ডল পাড়াতে যে জমি বিবাদকে কেন্দ্র করে এক মহিলাকে মারধর করে বাড়িতে বেঁধে রেখেছে বলে অভিযোগ। এই ঘটনাটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাতে। বলা যেতে পারে যে দুই বন্ধুর জমি থেকে জমি বিবাদ চলছিল। যখন ওই মহিলা ওই এলাকাতে দিয়ে যায় তখন ওই তার বন্ধুর যারা অভিযোগ করছে, যারা বন্ধুর পরিবারের লোকজন তাকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, পুলিশ রয়েছে এখানে, পুলিশের সামনে এই মহিলাকে এভাবে বেঁধে রাখা গেল। দেখো ঘটনাটি ঘটার পর পুলিশকে খবর দেওয়ার পরে কিন্তু পুলিশ ওখানে পৌঁছেছে। পুলিশ গিয়ে কিন্তু তার হাত খুলে দেওয়া হয় এবং তাকে পুলিশের গাড়িতে করে আনা হয় রিক্সা করে। পাশাপাশি এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কিন্তু একেবারে সেই এলাকাতে নিন্দার ঝড় উঠেছে এবং বলা যেতে পারে যে এই যে বর্বরতার ছবি রায়গঞ্জে তাকে যে বেঁধে রেখেছিল এবং দুই বন্ধুর পরিবারের মধ্যে গন্ডগোল কেন্দ্র করে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা আশ্বাস দিয়েছে এবং যে যারা এই সঙ্গে যুক্ত আছে তাদেরকে পুলিশ তদন্ত শুরু করেছে। মুক্তাই, যে মহিলাকে যারা বেঁধে রেখেছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো? আমরা আবার পরবর্তীতে এই খবরের দিকে নজর রাখবো। মুক্তা, আপাতত অনেক ধন্যবাদ। এই যে একজনকে বেঁধে রেখেছিল, কি হবে? আমার বৌমা হবে। কেন বেঁধে রাখলো? কেন বেঁধে রাখলো? আগের একটু শত্রু ছিল, কি কি হয়েছিল? একটু জমি নিয়ে গন্ডগোল ছিল। আজকে তারপর আমার বৌমাটা আমরা জানি থানায় ডাকছে দ্বিপাতিকে, আর কিছু হবে না আমরা জানি। তার বৌমাটা হয়তো এদিক দিয়ে ওদিক দিয়ে না অন্য দিক দিয়ে যাচ্ছিল, তা আমার বৌমাটাকে আটকায় ধরে নিয়ে যায়। ইচ্ছা মতন মার দৌড় যাই দেবতী ছেলেগুলা যে করতে মানালো সে করলো। ছেলেগুলা বেঁধে রাখছিল তো? বেঁধে রাখছিল। আমরা যাবো কেন? আমাদেরকে আমি পুকুর লিজ দিছি, তারা মাছ ধরতে গেছে, মিথ্যা কেস করছে। আজকে কেন্দ্র করে বাড়িতে চলে আসছে। আমার বাড়ির বউ বেটিগুলা ধরে রাখছে। আমরা ছিলাম মাঠে, ওই আরো ছিল, ওরা চলে গেছে ভেগে গেছে। কি জন্য এসেছিল? এই মারপিট করার জন্য, বাড়ি ঘর জ্বলাই দিবে। হ্যাঁ, হাসুয়ানি আসছিল বলে কাটে ফেলাই দিবে।